যতবারই মন খারাপ হবে খুঁজে নেব কোনো পাহাড়ি গ্রাম। গল্পটা এখনকার মতো ছোট্ট শহর প্রিয় কালিম্পং। প্রিয় দর্শক, আগেই জানিয়েছি কালিম্পং কি করে আসবেন আপনারা। আগের পর্বে আপনারা জেনেছেন কালিম্পংয়ের ইতিহাস ও দর্শনীয় স্থানগুলো সম্পর্কে প্রাথমিক তথ্য। সেবক কালীবাড়ি ও করোনেশন ব্রিজ দেখে আমরা উপরের দিকে উঠতে থাকলাম। গাড়িটা কিছুক্ষণ পর এসে থামলো এক জায়গায়। সেখানে প্রথমেই বাবার দর্শন পেলাম। পাহাড়ের উপরের উঁচু জায়গায় মন্দিরে বিরাজমান শিবজি। মন্দিরের দুই দিকে বাবার পাহারায় রয়েছেন তারই দুই অনুচর নন্দী ও ভৃঙ্গি। পানবুদারা কালিম্পংয়ের অফ বিট জায়গাগুলির মধ্যে অন্যতম জনপ্রিয় এই পানবুদারা। যেখানের 360 ভিউর মাধ্যমে আপনি দেখতে পাবেন একদিকে কাঞ্চনজঙ্ঘা, অন্যদিকে তিস্তা। এখান থেকে ডুয়ার্স ও দূরের শিলিগুড়ি শহরও চোখে পড়ে। চারিদিকে সবুজে ঘেরা ছোট বড় পাহাড়, পাখির কিচিরমিচির, তিস্তার বয়ে চলা শব্দ, পাহাড়ি বনফুলের আতিথেয়তা এক মুহূর্তে আপনাকে করে তুলবে নস্টালজিক। তাই ভ্রমণপ্রিয় বাঙালির একদিনের ঘোরার বা থাকার জন্য সেরা ডেস্টিনেশন হতেই পারে এই পানবুদারা। পাহাড়ের বিভিন্ন বাঁকের সাথে মানুষের জীবনের ভীষণ মিল আছে। চড়াই উতরাই প্রতিটি জীবনের স্বাভাবিক নিয়ম। যেতে যেতে দেখতে পেলাম বৌদ্ধ স্তূপ। স্তূপ সাধারণত বৌদ্ধ ভিক্ষুকদের ধ্যানের স্থান। পাহাড়ের স্কুলগুলি ছুটি হতে বাচ্চাগুলো তাদের অভিভাবকদের সাথে বাড়ি ফিরছে। পাহাড়ে বিভিন্ন ধাপে ধাপে জনবসতি গড়ে উঠেছে সুন্দরভাবে। সিনজি কালিম্পং জেলার শামলবং গ্রাম পঞ্চায়েতের একটি ছোট্ট গ্রাম। কারোর মতে পাহাড়ের ধারের ইংরেজদের বিশ্রামাগার থেকে এই নামের উৎপত্তি। আবার কেউ কেউ মনে করেন এই নামের অর্থ সফল বা বিজয়ী। সিনজির মানুষজনদের প্রধান জীবিকা চাষাবাদ। সিনজির অধিকাংশ মানুষজনই লেপচা উপজাতির। এরা নিজেদের মধ্যে চারখোল ও
ও সামালবং উপভাষায় কথা বলে থাকেন। ওই যে ওই রাস্তাটাতেই আমরা উঠে যাব। ফাইনালি চলে এলাম সিনজির রায় হোমস্টেতে। আমরা আগে থেকে বুকিং করেছিলাম একটা কাঠের কটেজ। লাঞ্চ করে একটু বিশ্রাম নিয়ে বাইরে বেরোতেই আমাকে স্বাগত জানালো দূর পাহাড়ের রং বেরঙের বাড়ি ও পাহাড়ি বনফুলেরা। পূর্ব দিকে একটু এগোতেই চোখে পড়ল একটি বৌদ্ধ মন্দির। রাস্তার ধারের ছোট বড় বাড়ির মাঝখান থেকে উঁকি ঝুঁকি মারছে নানান পাহাড়। বাম দিকে উঠে গিয়েছে আপার এবং ডান দিকে নেমে গিয়েছে লোয়ার সামালবং, আর ঠিক এই রাস্তাটি উঠে গিয়েছে সিনজিতে। সন্ধ্যার অল্প আলো, প্রকৃতির আলো আঁধারি রূপ আপনার মন কাড়তে বাধ্য। এখানে হোমস্টেতে ফিরে এসে দেখি আমাদের কফি আর স্ন্যাক্সের সাথে আমন্ত্রণ জানাচ্ছে সন্ধ্যার সুন্দর আলোকিত পরিবেশ। দূর পাহাড়ের বাড়িগুলির আলো জোনাকির মতো জ্বলছে নিভছে। হোমস্টের সকল পর্যটক একত্রিত হয়ে ক্যাম্প ফায়ারের আনন্দ নিলাম ও ডিনার সারলাম। সুপ্রভাত। রোদ উঠেছে, কিন্তু চারপাশের পাহাড় মেঘাচ্ছন্ন। ফ্রেশ হয়ে আপার সিনজির পার্শ্ববর্তী এলাকা ঘুরে দেখার জন্য বেরোলাম। পাশেই দেখলাম সিনজির শঙ্কর হাই সেকেন্ডারি স্কুল। আকাশ পরিষ্কার হতে রুমের ব্যালকনিতে এসে দাঁড়াতেই মনের যত ক্লান্তি ছিল তা এক মুহূর্তেই মুছে গেল।
পাখিদের সুন্দর আওয়াজ ছাড়াও এই ক্রিকেট পোকার ডাকটি পাহাড়ের সর্বত্রই শুনতে পাবেন। পাহাড়ে ওঠানামা আমাদের কাছে কষ্টসাধ্য হলেও এখানকার মানুষজনদের কাছে সেটি অভ্যাস। ব্রেকফাস্ট সেরে আবারও বেরিয়ে পড়লাম ঘুরে দেখার জন্য। এ যেন ধাপে ধাপে সাজানো সুন্দর একটি গ্রামীণ পাহাড়ি জীবনের প্রতিচ্ছবি। পাহাড় শুধু সুন্দর নয়, পর্যটকদের সামান্য কোনো ভুল মুহূর্তেই ডেকে আনতে পারে বিপদ। এই ঘরটি এখানকার মানুষেরা মুরগি রাখার জন্য ব্যবহার করেন। পাথুরে ধাপ বেয়ে নিচে নামতে থাকলাম। শুধু শিটংই নয়, পাহাড়ের সর্বত্রই কমলার গাছ চোখে পড়েছে আমার। নিজের হাতে গাছ থেকে লেবু পাড়ার অনুমতি দিলেন হোমস্টের মালিক। পাহাড়ে যদি আসেন তবে অবশ্যই এই স্কোয়াশের তরকারি খেতে ভুলবেন না। খেতে বেশ সুন্দর। পাহাড়ে চাষের প্রতিটি সবজি 100% অর্গানিক পদ্ধতিতে চাষ করা হয়ে থাকে। ব্যাগপত্র গুছিয়ে আরেকটিবার ব্যালকনিতে এসে দাঁড়ালাম। সত্যি বলতে কি, ফিরতে একদমই মন চাইছিল না। আবার কখনো আসবো এই ইচ্ছে নিয়েই এখনের মতো বিদায় জানালাম সেনজিকে।